আপনাদের সমাজে আছে না নাকি কিছু লোক বেরিয়েছে এখন নতুন বিস্তারা নিয়ে, নতুন ফাতোয়া নিয়ে বেরিয়েছে যে টাকা দিয়ে ফিতরা আদায় করা হবে না। সারা পৃথিবীর লোক যদি টাকা দিয়ে ফিতরা আদায় করে তাহলে সারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দিনী ভাই, আমরা আলোচনা করছি যাকাতুল ফিতরা নিয়ে। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি বিধান, যে বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের উপরে ওয়াজিব করেছেন, ফরজ করেছেন। প্রত্যেকটি মুসলিমের উপরে ফিতরা আদায় করা ফরজ। তবে এই ফিতরা আপনি আদায় করবেন কি দিয়ে? এটি খাদ্যবস্তু দিয়ে আদায় করবেন এবং অর্থ দিয়ে, টাকা দিয়ে আদায় করা যাবে কিনা? আপনারা শুনলেন যে অর্থ দিয়ে যাকাতুল ফিতরা আদায় করা যাবে না, এটি নতুন তৈরি করা একটি ফতোয়া। আসুন আমরা দেখি এই ফতোয়া আসলে নতুন নাকি এটি অনেক পূর্বে উলামাদের একটি বক্তব্য, উলামাদের পক্ষ থেকে আগত একটি ফতোয়া। চলুন আমরা দেখি। ইমাম নববী রাহিমাহুল্লাহ, যিনি জন্মগ্রহণ করেছেন 631 হিজরিতে এবং মৃত্যুবরণ করেছেন 676 হিজরিতে, তিনি উল্লেখ করেছেন যে যদি কোনো ব্যক্তি টাকা দিয়ে যাকাতুল ফিতরা আদায় করে তবে আমাদের নিকটে তা জায়েজ নয়। একথা উল্লেখ করে তিনি বলছেন, এমনটাই বলেছেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। এখন আমরা দেখি ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি জন্মগ্রহণ করেছেন কবে? ইমাম মালিক রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন 93 হিজরিতে এবং মৃত্যুবরণ করেছেন 179 হিজরিতে। তাহলে এই ফতোয়া নতুন নাকি এটি অনেক পূর্বের? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, যিনি জন্মগ্রহণ করেছেন 150 হিজরিতে, মৃত্যুবরণ করেছেন 204 হিজরিতে। তাহলে এই ফতোয়া যদি ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ দিয়ে থাকেন যে টাকা দিয়ে যাকাতুল ফিতরা আদায় হবে না, এটি নতুন ফতোয়া নাকি এটি অনেক পূর্বের? ইমাম আহমদ বিন হাম্বল, যিনি জন্মগ্রহণ করেছেন 164 হিজরিতে এবং মৃত্যুবরণ করেছেন 241 হিজরিতে, তিনিও বলেছেন যাকাতুল ফিতরা অর্থ দিয়ে আদায় হবে না। তাহলে এই ফতোয়া নতুন নাকি অনেক পূর্বের? স্পষ্ট হয় এটা কোনো নতুন ফতোয়া নয়। ইবনে হাজম রাহিমাহুল্লাহ, তার বিষয়ে যদি আমরা উল্লেখ করি তাহলে বলতে পারি ইমাম হাজম রাহিমাহুল্লাহ, যিনি জন্মগ্রহণ করেছেন 384 হিজরিতে এবং তিনি মৃত্যুবরণ করেছেন 456 হিজরিতে, তিনি বলেছেন রুটি দিয়ে কিংবা টাকা দিয়ে যদি কোনো ব্যক্তি যাকাতুল ফিতরা আদায় করেন তাহলে সেটি জায়েজ নয়। এটা কে বলছেন? ইবনে হাজম রাহিমাহুল্লাহ, যিনি জন্মগ্রহণ করেছেন 384 হিজরিতে। এটি নতুন ফতোয়া নাকি এটি অনেক পূর্বের ফতোয়া? এছাড়া আমরা দেখতে পারি